আজ পৌষ সংক্রান্তি, কেউ কেউ এই দিনটাকে মকর সংক্রান্তিও বলে। আমি এখন যাচ্ছি লাহেলকা মাঠের দিকে। লাহেলকা মাঠের উল্টো দিকে বারোভূতের মন্দির আছে, সেখানে বিষ্ণুর 12 অবতারের পুজো হয় আজকের দিনে। আর সেই উপলক্ষে লাহেলকা মাঠে মেলা হয়, প্রচুর লোকের ভিড় বা সমাগম হয় এই মেলা উপলক্ষে। আমি এই মেলার মেন গেট, এখানে লেখা আছে বারোভূত মেলা 2025 75তম বর্ষ। আমি আর একটু সামনে গেলে ওটা স্পষ্ট হবে। শীতের বিশেষ আকর্ষণ এই মেলা, প্রচুর মানুষ এখানে আসেন বহু দূর দূরান্ত থেকে। লেখা আছে বারোভূত মেলা 2025 75তম বর্ষ। থাকবে 7 দিন। রাস্তার দুধারেই স্টল বসে প্রচুর। বিভিন্ন প্রকারের যে স্টল তৈরি হচ্ছে। আজ থেকে এই মেলার উদ্বোধন হলো শুরু। ধীরে ধীরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ আসবে, কেনা বেচাও চলে এখানে প্রচুর। উপরে অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার খাবারের দোকান, ঘুগনি, ফুচকা, এদিকে চীনাবাদাম, পাঁপড়, বেলুন। এই লাহেলকার মাঠ, এটা মাঠের ভেতরে মেলা চলছে। এখানে গৃহস্থলী টুকিটাকি সমস্ত জিনিস পাওয়া যায় এই মেলাতে। আর এই বারোভূতের বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে আগে আমরা যখন ছোট ছিলাম তখন 12 সাধু বা সন্ন্যাসীদের আগমন হতো। এরা যজ্ঞের ছাইভস্য মেখে থাকতো বলে এদেরকে বারোভূত বলা হতো। সেই মন্দিরের সামনে এসে গেছি। জানি না সেখানে সাধুরা এসছেন কিনা, কাছে গেলে দেখতে পাবো। বারোভূত দ্বাদশ অবতার মন্দির, অর্থাৎ বিষ্ণুর দ্বাদশ অবতার এই মন্দির। মন্দিরে এখনো 12 অবতার বসেনি, বসবে। পুরনো অবতারগুলো বিসর্জন হয়ে গেছে। এটা হনুমান ঠাকুর, হনুমানজি। এখানে গার্ড করা আছে, ভেতরে বড় বড় কাঠ এনে রাখা আছে, যেগুলো
পরবর্তীকালে আগুন জ্বালানোর জন্য ব্যবহার করা হবে। এবং এরই ছাই ভস্য মেখে থাকবে সাধুরা। জাস্ট আজকে উদ্বোধন হয়েছে বলে পুরোপুরি দেখা যাচ্ছে যে এখানে সব কিছু বসে উঠতে পারেনি। এই ক্রমশ এগুলো ধীরে ধীরে বসবে এবং মেলা ভরে উঠবে প্রচুর মানুষে। যেহেতু আমি একটু বেশি রাত্রে আছি, মানুষজন একটু কম। মহাকুম্ভের এই পবিত্র দিনে বারভূত দর্শন জীবনে মানুষদেরকে সাকসেস এনে দেয়। তাই যারা এখানে এসে দর্শন করছেন বা যারা আসতে পারেননি, তারাও আমার এই ভিডিও থেকে বারভূত দর্শন করুন। বারভূত মেলার প্রধান গেট, এর ভেতরে বিশাল মেলা হয়। এটা এন্ট্রি গেট। বারভূত মন্দির। তখন পরিষ্কার হচ্ছিল, আর আগামীকাল বিষ্ণুর 12 অবতার রাখা হবে এই মন্দিরে, তার পুজো হবে। আজ মকর সংক্রান্তি, কেউ কেউ এই দিনটাকে পৌষ সংক্রান্তিও বলে। বারভূত মন্দির। শুধু মায়ের আকৃতিকে এখানে বসানো হয়েছে, তাহলে এখানে বিষ্ণুর 12 অবতার বসবে। আর এই মন্দিরের ডান হাতে শনিদেবের মন্দির, আর বাঁ হাতে হনুমান মন্দির। এখন শয়ন হয়ে গেছে হনুমান দেবের।